হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। কিউটি পূজার চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, দুপুরবেলা আমি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ এটা কি বলো তো, এটা কি শাক? এটা হলো পাট শাক। তো আজকে পাট শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে পাট শাকের ঝোল রান্না করব। তো তোমরা এই পাট শাকের ঝোল কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেকের হয়তো নাম শুনেছো কিনা জানি না, পাট শাকের ঝোল খেয়েছো কিনা, কিন্তু আমাদের প্রায়ই খাওয়া হয়, আমরা খুব ভালোবাসি খেতে। আমার তো খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে খেতে তো সেই টেস্ট লাগে। তো দেখতে পাচ্ছ আমি এখানে চিংড়ি মাছ ভেজে উঠিয়ে রেখেছি। তো চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল রান্না করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখে নাও, তোমরাও বাড়িতে বানিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তা পাট শাকের ঝোল আর ডিম রান্না করব আজকে। তো ডিম, এখানে আমার ডিম ছোলা কমপ্লিট হয়ে গেছে। তো ডিম আমি কড়াইতে দিয়ে দিয়েছি। ডিমটা এখন একটু ভেজে উঠিয়ে রাখবো। তো চলো দেখে নাও তোমরা। আজকে বেশি কিছু রান্না করব না, যা গরম পড়েছে বন্ধুরা তার বলার মতো না। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পাট শাকের ঝোল কিন্তু ফুটে গেছে। আর এখানে আমার ডিমও কষানো হয়ে গেছে। আমি ডিম আর আলু একসাথে দিয়েই কষাই, আমি আলাদা আলু আর কষাই না। ডিমটা দিয়ে আলুটা দিয়ে মানে ডিমটার সাথে কষালে কি মানে মশলাটা ভালো আর কি গায়ে লাগে, খেতেও খুব ভালো লাগে। তো জানি না তোমরা কীরকমভাবে রান্না করো, কিন্তু আমি তো এইভাবেই রান্না করি। তো দেখো এখানে আমার পাট শাকের ঝোল ফুটছে। চিংড়ি মাছও আমার দেওয়া হয়ে গেছে পাট শাকের মধ্যে। তো তোমরা তো সবাই ভাবো যে বৌদি হয়তো সারাদিনই ভিডিও করে, হ্যাঁ বাড়ির হয়তো কোনো কাজবাজই করে না, কিন্তু অথচ দেখো বাড়ির সমস্ত কাজ, রান্না বান্না, সংসারের এই বাসন মাজা, এই উঠোন ঝাড় দেওয়া, সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ, সকালেও রান্না করতে হয়। তোমাদের সাথে হয়তো পুরোটা শেয়ার করতে পারি না, কারণ কি বলো তো, আমার তো ভিডিও ধরার মতন তো কেউ, ফোনটা ধরার মতন তো কেউ থাকে না। একজন ক্যামেরাটা ধরে দিয়ে দিলে একটু ভালো হয়। এই একা একাই ক্যামেরা ধরে ধরে হয়তো যেইটুকু পারি সেইটুকু করি, তোমাদের সাথে শেয়ার করি। আমি পুরোটা করতে পারি না, কারণ আমার তো ধরার কেউ নেই। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখানে আমার ডিমের ঝোলও আধা আধি প্রায় হয়ে এসছে। এখানে ডিমের ঝোলটা আমি নামিয়ে ফেলবো একটু পরে। আর এখানে পাট শাকের ঝোল নামানো আমার কমপ্লিট। পাট শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে দেখতেই পাচ্ছ, খেতে কিন্তু সেই টেস্ট। আর এখানে দেখতে পাচ্ছ কড়াইতে পেঁয়াজ আর লঙ্কা। তা আমি পেঁয়াজ আর লঙ্কা কিসের জন্য ভাজছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও আমি পেঁয়াজ লঙ্কাটা কিসের জন্য ভাজা করছি। আর এখানে দেখো ডিমটা আমার হয়ে এসছে। আর এখানে পাটার মধ্যে রয়েছে চিংড়ি মাছের মাথা, পেঁয়াজ লঙ্কা ভাজছিলাম যেটা, সেটাই রয়েছে। তো তোমরা এই বাটা কে কে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই বাটা কিন্তু খেতে প্রচুর ভাল লাগে, মানে চিংড়ি মাছের মাথা বাটা খেতে কিন্তু সেই টেস্ট বন্ধুরা। জানি না তোমরা খেয়েছো কি না, খেয়ে যদি দেখো তাহলে অবশ্যই আমাকে বলো যে কেমন খেতে লাগে। আমার কিন্তু খুব ভাল লাগে, গরম ভাত দিয়ে খেতে কিন্তু সেই টেস্টি। তো দেখতেই পাচ্ছ এটা অনেকেই কি বলো তো, তোমার মিক্সচার মেশিনে বাটে। তো মিক্সচার মেশিনে করলে না খেতে টেস্ট লাগে না, কেমন একটা গন্ধ গন্ধ আর ঝোল ঝোল কেমন হয়ে যায়। আর পাটায় বাটাটা খেতে কিন্তু সেই টেস্ট। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ লঙ্কা, এখানে একটু আদা কুচি আছে, এইটা দিয়ে আমি বাটবো। তো চলো দেখো, হাতে বাটা খেতে তো সেই টেস্ট। আর এখানে দেখো আমার ডিমের ঝোলও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে। তাই এখানে দেখো আমার কিন্তু বাটাও কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে বাটাটা কিন্তু সেই, দেখো কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। আমি কিন্তু পাটাই বেটেছি, তোমরা তো দেখেছো শিলনোড়া আমার সামনেই, আমি পাটাই সবসময়, লঙ্কা বাটলেও পাটাই বেটে নিই। দেখতে পাচ্ছ হাতে মাতে পুরো লেগে গেছে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলো। আর দেখতে পাচ্ছ গরমে পুরো ঘেমে পুরো অস্থির হয়ে গেছি। তোমরা তো ভাবো যে বৌদি সারাদিন হয়তো ভিডিও করে, রান্না বান্না কাজবাজ কিছুই করে না। আমার ঘরের সমস্ত কাজবাজ সেরে বাচ্চা কাচ্চা গুছিয়ে তারপর আমার এই মানে ভিডিওর যেইটুকু টাইম পাই সেইটুকু আমি করি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখতে পাচ্ছ তোমরা জুম করে দেখে নিও, পুরো আমার গলা মানে পুরো ঘেমে জল ঘেমে ঘেমে পড়ছে।
লাগছে, প্রচণ্ড গরম লাগছে। যতই হোক উনুনে রান্না আর গ্যাসের রান্না একটু হলেও তো তাপ লাগে, তাই তো বন্ধুরা? কষ্ট তো হবেই। তো যাই হোক, এখানে আমার ভাতও বসানো হয়ে গেছে, বাটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলে এসো বন্ধুরা, কে কে বাটা দিয়ে পাট শাকের ঝোল দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু সেই লাগবে। তোমাদেরও নিমন্ত্রণ রইল, চলে এসো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, টাটা।